ঘটনাটা আমি একটা পূর্বপাড়া হাজারিলাল স্কুলে 18 নম্বর ওয়ার্ডে একটা জমি কিনেছি। 8 বছর হয়ে গেছে। 8 বছরের মধ্যে এতদিন কোনোদিন সমস্যা হয়নি। যখনই ওই কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে ওখানে কাউন্সিলর হয়েছে, তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। মানে ওই জমির দরুন 2 লাখ টাকা চেয়েছে। 2 লাখ টাকা যদি না দিতে পারিনি বলে তারপরে অনেক ধরনের কথাবার্তা বলেছে। আর এখন এমন ব্যবস্থা করছে যে আমাকে ওখানে টিকতেই দেবে না। মোটামুটি ওই জমিটা ওনার চাই, এইরকম একটা ব্যাপার নিয়ে দখল করার চেষ্টা করছে। এবং ওর ছেলে পেলে সব এসে আমাকে মাকে মারধর করছে। আর বলছে ওখানে আমাদের এই পাড়াতে আর ঢুকতে দেবে না, আসলে পুরো মাটির তলায় মেরে পুঁতে দেবে একদম। এটা হচ্ছে চিরঞ্জিত বলছে, চিরঞ্জিতের ছেলে পেলে বলছে, এরাই বলছে। চিরঞ্জিত বিশ্বাস হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রচণ্ড টর্চারিং করছে, আমরা খুব ভয়ের মধ্যে আছি। আমার 2টো বাচ্চা ছোট ছোট, সকাল থেকে খাইনি, আমি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। আপনারা একটু কিছু করুন প্লিজ। আর আমি এখানে এসে আগে 2বার 3বার এমন হয়েছে, থানার পুলিশ গিয়ে ঠিকঠাক করেছে, কিন্তু উনি কিছুতেই ভয় পাচ্ছে না, কোনো কিছুতেই ভয় পায় না একদম। বলছে ওনার কারা নাকি লোকজন আছে। আর বলছে আমার বাহুবলে, আমার গায়ের জোরে আমি এসব ভাঙছি, আমার গায়ের জোরে। এবার আমরা এবং আমার সঙ্গে যে ধরনের ব্যবহার হচ্ছে, আমার তো বাড়িতে হাজব্যান্ড থাকে না, সেহেতু আমার বাচ্চা দুটো, আমি তো জানি মনে হয় মার্ডারই হয়ে যাব, আমি পুরোপুরি মেরেই দেবে ওরা আমাকে। হ্যাঁ, এইভাবে আগেও করেছে, আগে 1বার করে 3বার করেছে, আগে এইটা 4বার হচ্ছে। এটা আমি আগে কেস করেছি, তা সেই সবও আমার কাছে রেকর্ড সবই আছে। বাড়ি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে। পাঁচিল ভেঙে দিয়েছে, পাঁচিলের ইট নিয়ে চলে গেছে। 3বার 4বার আমি পাঁচিল করেছি, থানার সহযোগিতায়, পৌরসভার সহযোগিতায়, কিন্তু উনি কিছুতেই আমাকে ওখানে থাকতে দেবে না, টিকতে দেবে না। এটা হচ্ছে পূর্বপাড়া হাজারিলাল স্কুলের পাশে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা যতদিন, মানে 2 বছর 3 কাউন্সিলর ততদিন ধরেই এটা হচ্ছে। এই প্রথম অভিযোগ করলেন? না না, এর আগেও আমি অভিযোগ করেছি, অনেকবার অভিযোগ করা হয়েছে থানাতে, আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, সুরাহা বলতে এখান থেকে গিয়ে ঠিকঠাক করে দিয়ে আসে, কিন্তু ওনারা তো ভয় পায় না। ওনারা আবার, আমি ঘর করতে গেলে আমি আবার পাঁচিল করলে ভেঙে দেয়। এবার আমি ভাড়া বাড়িতে থাকি, একটা থাকার বন্দোবস্ত করেছি, সামান্য টিনের ঘর করতে গেছি আমারই জায়গায়। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওখানে আমি বসবাস করবো, আমি তো ভাড়া বাড়ি থাকি। কাউন্সিলরকে কি তোলা দিতে হবে? হ্যাঁ, তোলা দিতে হবে, ওনাকে 2 লাখ টাকা দিতে হবে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে। এটাও অনেকদিন আগে বলেছে, তারপর থেকে এরকম টর্চারিং করছে। আমি দিতে পারিনি বলে এই টর্চারিংটা করছে। আজকে আমাদের সব ঘরমর ভেঙে দিয়েছে, সব কিছু নিয়ে চলে গেছে এবং মারধর করেছে আমাদেরকে, আমাদের নিজেদের জায়গা। চিরঞ্জিত বিশ্বাস, সন্তু, বাপ্পা, রাজদীপ, আরও আমি নাম বলছি, রাজদীপ। হ্যাঁ হ্যাঁ, একটা কুপ্রস্তাবও দিয়েছিল, সাথে আমি রাজি হইনি। তারপরেই ওর এই ধরনের, ও এমনিতেও ভীষণ বাজে ছেলে। সেটাও 2 বছর আগেই, টাকা দিতে পারিনি তারপরেই। হ্যাঁ, আজকে আমি অভিযোগ আগেও করেছি, আজকেও করছি, আগে 2টো আছে। আমি পৌরসভাতেও অভিযোগ করেছি। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা জানি না ঘটনা কী হয়েছে। যিনি হয়তো কমপ্লেন করেন তাকে আমি সঠিকভাবে চিনিও না। আমার বিরুদ্ধে যারা কমপ্লেন করেছে, আমি শুনেছি হাজারিলাল স্কুলের পেছনে একটা প্লট কেউ একজন কিনেছেন। আর ওয়ার্ডে যারা, ওখানে তো মানে বাচ্চা ছেলেরা ওখানে খেলাধুলা করে, ওখানকার যারা গার্জেন আছে তারাই আমাকে এসে হয়তো জানিয়েছিল যে দাদা ওখানে একটা কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন খাস জমির উপর। কারণ যিনি কনস্ট্রাকশনটা করছেন তার নিজস্ব 3 কাঠা জমি আছে। তিনি সেই জমিটা ছেড়ে দিয়ে ওই খাস জায়গা যেখানে বাচ্চারা খেলা করতো ওখানে একটা অবৈধ একটা কনস্ট্রাকশন করছিলেন। মহিলারাই, আমাদের ওয়ার্ডের মহিলারাই সেটা প্রতিহত করে আমাকে জানিয়েছে তারা এই জায়গাটাকে আবার পুনর্দখল করেছে। যে জায়গাটা ওই অসাধু মহিলা যে আমার বিরুদ্ধে কমপ্লেন করে, আমি চিনি না, সত্যি বলছি, এই ধরনের কথা বলেছে, আমার সত্যি খারাপ লাগছে। আমাদের ওয়ার্ডের মহিলারাই প্রতিহত করেছে এই জায়গাটা। এই বিষয়ে আমি জানি তৃণমূলের ওই কাউন্সিলর কাজই হয়। আজকে মেয়েকে মেরেছে, মেয়ের মাকে মেরেছে, তার কারণ তাদের বাড়ি করতে দেবে না, 2 লক্ষ টাকা দিতে হবে। 2 লক্ষ টাকা দেবে। ওই এলাকায়, ওই 18 নম্বর ওয়ার্ডে যেই বাড়ি করুক, যেই দোকান করুক, ওই চিরঞ্জিত
গুন্ডা মস্তান তৃণমূলের, তাকে টাকা না দিয়ে কেউ কিছু করতে পারবে না। ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা খবর নিন, বিয়ে বাড়ির যদি বড় প্যান্ডেল কেউ কারোর উঠানে করে তাও ওকে টাকা দেওয়া লাগবে। শুধু টাকা দেওয়া নয়, নেমন্তন্নও করা লাগবে। মাথার উপরে কার হাত? তৃণমূলের জেলার সভাপতির হাত মাথার উপরে। ওকে তৃণমূল কাউন্সিলর 100% তৃণমূলের কাউন্সিলর, দাঁড়িয়ে ছিল নির্দলে কিন্তু কাউন্সিলর তৃণমূলের। আর মাথায় হাত কার? তৃণমূলের যিনি এই জেলার সভাপতি, তিনার হাত মাথার উপরে। গুন্ডামি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। 70 সে নেবে, 30 এ নেবে, এই তো রেশিও।